কাল সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলার রায়টি হয়েছে সেই মামলার রায় সম্বন্ধে একটি কথা বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি করছি। আহ, মূল মামলার যে রায়টি ছিল সেই রায়টিতে আমরা জানি যে 26,000 শিক্ষকের যে চাকরি, সেই চাকরি চলে যায় এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে যে যে সমস্ত ক্যান্ডিডেট মোটামুটি 5,000 5,500 যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যারা টেন্টেড ক্যান্ডিডেট, একদম ইনভেস্টিগেশনের সময় যাদের নাম একদম উঠে এসছে টেন্টেড ক্যান্ডিডেট বলে, এবং যে টেন্টেড ক্যান্ডিডেটগুলো ওর নাম হচ্ছে এসএসসি বলছে তারাই এফিডেভিট দিয়ে জানিয়েছে, তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য বলেছিল উইথ ইন্টারেস্ট। এখন ব্যাপারটা হচ্ছে রিভিউ পিটিশনের যে অপশানটা ছিল, সেই রিভিউ পিটিশনের একটা অপশান এখন মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়ে একটা পিটিশন জমা করেছিল। তারা আসলে যে পিটিশনটা জমা করেছিল সেই পিটিশনটাতে চাকরি যারা হচ্ছে নন টেন্ডেড, অর্থাৎ যাদেরকে বোঝা যাচ্ছে না যে তারা হচ্ছে যোগ্য অথবা অযোগ্য, অর্থাৎ যারা আমরা এখন যে যাদেরকে যোগ্য বলে ধরছি আর কি, যারা টেন্টেড নয় তাদের কথা বলছি, তাদের চাকরি বাঁচানোর জন্যে বা তাদের চাকরি পুনরুদ্ধারের জন্যে কিছু অ্যাপিল কিন্তু তারা করেনি। তারা একদম সোজাসুজি বলেছে যে সুপ্রিম কোর্টের যে মূল রায়ে সুপ্রিম কোর্টের যে বলা ছিল যে আপনাদের নতুন যে নিয়োগ, সেই নিয়োগটা করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। সেটা সুপ্রিম কোর্ট এর কাছে মধ্যশিক্ষা পর্ষদ গিয়ে বলেছে যে যতদিন না এই নতুন নিয়োগটা আমরা করতে পারছি ততদিন এই ক্যান্ডিডেটগুলো যাদেরকে আমরা তথাকথিতভাবে যোগ্য বলছি, তাদেরকে যেন স্কুলে যাওয়ার পারমিশনটা দেওয়া হয় এবং তাদেরকে কাজ করার পারমিশনটা দেওয়া হয়। এটাই ছিল তাদের অ্যাপ্লিকেশান। তারা কিন্তু কোনো জায়গাতে এটার জন্য হচ্ছে কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টে যায়নি যে তাদের এই যে যোগ্য ক্যান্ডিডেটগুলো যারা আছে তাদের চাকরিটা যাতে পুনরুদ্ধার হয় বা কোনো কিছু হয়, এই ম্যাটারের জন্য কিন্তু যায়নি। তারা শুধু এটা বলেছে যে আমাদেরকে সময়টা আপনারা দিন, যে সময়টার হচ্ছে দিলে আমরা তার মাঝখানে নিয়োগের যে প্রক্রিয়া, সেই নিয়োগের প্রক্রিয়াটা আমরা করে ফেলতে পারবো। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ, 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের এটা মানে এটা করতে হবে। এখন কথা হলো যে তাহলে যে গতকালকের যে মুভমেন্টটা বা রায়টা, তাহলে এই রায়টার ফলে কি আরো ব্যাপারটা কি আরো ঘেঁটে গেল, না ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে গেল? আমার তো মনে হয় ব্যাপারটা এই যে মধ্যশিক্ষা পরিষদের এই যে মুভমেন্ট যেখানে তারা বললো যে আমরা নিয়োগ না করা পর্যন্ত এই সমস্ত যারা যোগ্য তাদেরকে হচ্ছে চাকরিতে যাতে বহাল রাখা হয়, বা তারা যাতে স্কুলে যেতে পারে, তার জন্য সময়টা দেওয়া হোক। এই অ্যাপ্লিকেশনটা করে আমার মনে হয় যে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেল। কারণ হচ্ছে এই গতকালের যে রায়, সেই রায়েতে কিন্তু শুধুমাত্র বলা যে যোগ্য তারাই কন্টিনিউ করতে পারবে যারা হচ্ছে শিক্ষক। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তারা যোগ্য বা অযোগ্য যাই হোক না কেন, তারা কিন্তু আর কন্টিনিউ করতে পারবে না। সুপ্রিম কোর্টের রায় হচ্ছে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি স্তরেই সব থেকে বেশি দুর্নীতিটা হয়েছে, তাই তারা কোনো অবস্থাতেই কন্টিনিউ করতে পারবে না। তাহলে এতে যেটা দাঁড়ালো যে কালকের রায়ের ফলে গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা যোগ্য নিজেদেরকে মনে করছিলেন, তাদের কিন্তু আর কোনো আশা রইল না বলেই আমার এটা ব্যক্তিগত মত। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত। এই ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আগামী দিনে তাদের আর কোনো আশা রইল না। হ্যাঁ, তো এখন সরকার, মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি, তারা যদি এইটা মানে এই একটা লিস্ট, দুটো লিস্ট, একটা হচ্ছে যোগ্যদের লিস্ট, একটা হচ্ছে অযোগ্যদের লিস্ট। অযোগ্যদের লিস্টটা তো মোটামুটি রেডিই আছে। যোগ্যদের লিস্ট প্লাস তার সঙ্গে একটা সার্টিফিকেট যে হ্যাঁ, যাদেরকে আমরা যোগ্য, এই লিস্টটা আমরা পাবলিশ করছি বা আমরা বের করেছি, তা আমরা সার্টিফাই করছি যে এরা সব দিক থেকে যোগ্য, এরা কোনো দিক থেকেই অযোগ্য বলে মানে তারা বিবেচিত হবে না কোনোভাবে। তো সেইটা যদি প্রিপেয়ার করার পরে সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলতো, রিভিউ পিটিশন করে বলতো যে সাহেব আমরা হচ্ছে যখন আমাদের শুনানিটা হচ্ছিল তখন আমরা হচ্ছে একটা ভাইটাল ডকুমেন্ট আমরা দিইনি, সেই ভাইটাল ডকুমেন্টটা এখন সেটাকে অ্যাকসেপ্ট করা হবে এবং অ্যাকসেপ্ট করে সেটাকে শুনানি করে
তার একটা রায় দেওয়া হোক, এবং এতগুলো ছেলের চাকরি যেহেতু ম্যাটার, আমার মনে হয় সুপ্রিম কোর্ট সেই ম্যাটারটা মেনে নিতে পারতো। বলা যায় না মানতেও মানবেই বা মানবে না, সেটা তো পুরোপুরি সুপ্রিম কোর্টের ব্যাপার। কিন্তু যেহেতু এতগুলো ম্যাটার ছেলে মেয়ের ম্যাটার রয়েছে এখানে, তাই আমার মনে হয় মেনে নিতে পারতো। কিন্তু গতকালের রায়টা হওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। রাস্তাগুলো আর সেই জায়গাগুলোয় এখন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো পুরোপুরি বন্ধ হয়ে গেল। আগামী দিনে গ্রুপ সির যারা যোগ্য বা গ্রুপ ডিতেও কিছু যদি যোগ্য থেকেও থাকতো, তাদের চাকরিটা চলেই গেল, একদম মানে ফাইনাল হয়ে গেল। এখানে আর কিছু করণীয় কিছু তাদের জন্য রইলো না। এখন স্কুলে যাবেন হচ্ছে শিক্ষকেরা, সেই শিক্ষকদের মধ্যে যদি আগামী দিনে রাজ্য সরকার অথবা এসএসসি যদি আবার কোনো কিছু পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে যায়, তাহলে সুপ্রিম কোর্ট সেটা কিভাবে নেবে বা গ্রহণ করবে কি গ্রহণ করবে না, সেটা সুপ্রিম কোর্ট জানে। কিন্তু আমার মনে হয় যে গতকালের রায়টার ফলে হচ্ছে এসএসসি মামলা কিন্তু আরও বেশি কমপ্লিকেটেড হয়ে গেল। অর্থাৎ যারা যোগ্য তাদের কিন্তু যে আশা, সেই আশা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতর কিন্তু হচ্ছে। কারণ হচ্ছে এইখানে যে আরেকখানা ডেট দিয়ে দেওয়া হলো না, 31 ডিসেম্বর 2025, এই 31 ডিসেম্বর 2025ই কিন্তু তাদের ডেট। এবার হতে পারে যে সেই সময় পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট না হয়, তা সেইটাও হয়তো এক্সটেন্ড হতে পারে। কিন্তু আসলে আহ, ওই দিন পর্যন্তই আর কি। আহ, যোগ্যর লিস্ট পাবলিশড হচ্ছে না, যোগ্যর লিস্ট সরকার তৈরি করছে না, আর সুপ্রিম কোর্টের কাছে বলছে না যে এটা হলো অ্যাডিশনাল ডকুমেন্ট, এটা গ্রহণ করে শুনানিটা দিন। যতক্ষণ না এই ম্যাটারটা বলছে, অন্য কোনোভাবে গিয়ে বা অন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন করে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ।